নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি WBCS এর মেন পরীক্ষা এসেছিল 2021 সালে। ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা দেখুন। বলেছে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত হবে? খুবই সহজ এবং ট্রিক্স দিয়ে অঙ্কটি করাচ্ছি। দেখুন 3-4 সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে, আপনি যদি মন দিয়ে দেখেন। ঠিক আছে, আচ্ছা আমরা কি লিখবো? পিতা ইস্টু পুত্র, পিতা ইস্টু পুত্র। ঠিক আছে, দেখলাম কি দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়স 3 গুণ। পুত্র যদি 1 হয়, পিতা হবে কত? 3। এটাই বলেছে। এবার 15 বছর পর, 15 বছর পর কি হবে বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি বন্ধুরা? পুত্র যদি 1 হয়, পিতা হবে 2। এটাই হবে, এটাই বলেছে। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ পুত্র 1 হলে পিতা হবে 2। ঠিক আছে, অর্থাৎ 2 দিয়ে গুণ। বাস, আমরা কি করবো? দেখবো যে এই দুটোর ডিফারেন্স কত। তাহলে এখানে বয়স তো বাড়ার কথা 15 বছর পর, কিন্তু না বেড়ে দেখুন ছোট হয়েছে। তার জন্য আমরা কি করবো? যে একই সংখ্যা দিয়ে গুণ করে এই অনুপাতটাকে বড় করে নেব। ঠিক আছে, আচ্ছা কি সংখ্যা দিয়ে গুণ করা যায় দেখুন? 2 দিয়ে গুণ করে। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4। একে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2। তাই না? একক 2 অক্ষে 2। দেখুন মনে রাখবেন, আমরা কি করলাম? 2 দিয়ে গুণ করে নিলাম একক একক। ঠিক আছে, বাস। এবার চলে আসি দেখুন, তাহলে 3 থেকে 4 হতে কত লেগেছে? 1। একই রকম 1 থেকে এই 2 হতে কত লেগেছে? 1। বাস, এই দুটো সংখ্যার ডিফারেন্স যখন আমরা একই সংখ্যা পাবো, তখন আমরা লিখতে পারি সেই 1 সমান সমান কত? 15। কেন? কারণ বলেছে 15 বছর পর। তাহলে 15 বছর পর 15 বছরই বাড়ার কথা, তাই না? আমরা দেখছি কত বেড়েছে? 1। তাহলে এই 1টাই হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 1 যদি 15 হয়, তাহলে প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত আছে? 1 আছে। তাহলে 1-এরই মান 15 আসছে, তাই না? অর্থাৎ এই 15ই হচ্ছে পুত্রের বর্তমান বয়স। আর যদি বলতো পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স কত বন্ধুরা? 1-এর মান 15 হলে 3-এর মান কত? 3 15 45 বছর। এটা হচ্ছে অ্যান্সার, তাই না? যেহেতু পুত্র চেয়েছে, তাহলে পুত্রের বয়স বন্ধুরা 15 বছরই হয়। কেন কি? অনুপাতের ক্ষেত্রে দেখুন যে 1-এর মানটাই এখানে বেরিয়েছে, হলো? বাস, তাহলে এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি টিক্সটি ভালো লেগে থাকবে। যদি টিক্সটি ভালো লেগে থাকে, ক্লাসটি যদি আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে চলে আসি তাহলে পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। তাহলে 2 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখুন, যে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 4:1, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তখন এটাও প্রায় একই রকম প্রশ্ন দিয়েছে। এটা WBCS নয়, এটা হচ্ছে SSC সিজিএল টায়ার 1 এক্সাম 2020 সালের কোশ্চেন। তো কিভাবে করবো দেখুন মন দিয়ে। তো কি আছে দেখুন, মাতা আর কন্যা, তাই না? এবার মাতার বয়স আর কন্যার বয়সের অনুপাত কত? 7:1। ঠিক আছে, এবার বলেছি কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় কত? 4:1। 4:1। এবার দেখুন একই কথা, যে এখানেও 5 বছর পরে তাদের বয়সটা বাড়ার কথা, তাই না? কিন্তু এখানে কমেছে। তার জন্য আমরা কি করবো? এই অনুপাতটাকে বড় করবো, একই সংখ্যা দিয়ে গুণ করে বড় করার চেষ্টা করবো। সেটা কি দেখুন, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দুগুণে 8। এখানে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। ঠিক আছে, বাস। এবার একটু লক্ষ্য করুন যে 7 থেকে 8 হতে কত ঘর আসছে? 1 থেকে 2 হতে কত আসছে? তাহলে 1-এর সাথে 1 যোগ করলেই 2 হয়, তাই না? 7-এর সাথেও 1 যোগ করলেই 2 কত হচ্ছে? 8 হচ্ছে। তো এই যে আমরা 1 পেলাম, এই দুটো সংখ্যা যদি একই পাই, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে 1 সমান সমান কত? এখানে কত বছর পর বলেছে? 5 বছর পর, তাই না? প্রশ্নে বলেছে 5 বছর পর এই অনুপাতটা হয়, কিন্তু আমরা দেখছি যে 1 বছর পরেই হয়ে গেল অনুপাতের ক্ষেত্রে, তাই না? তার জন্য আমরা লিখতে পারি এই 1-এর মানটাই হচ্ছে 5। বাস, এবার যা প্রশ্ন করবে উত্তর করতে পারবে। প্রশ্ন কি করেছে? তাদের বয়সের পার্থক্য কত। আমরা কি করছি দেখুন, পার্থক্য দুভাবে বের করা যায়। আমরা মাতার বয়স আর কন্যার বর্তমান বয়সটা বের করে নিব, তারপরে বিয়োগ করবো। ঠিক আছে, অর্থাৎ দেখুন যে মাতার বর্তমান বয়স কত আর কি কন্যার বর্তমান বয়স কত। ঠিক আছে, মাতার কত আছে? 7। তাহলে 1-এর মান যদি 5 হয়, তাহলে 7-এর মান কত? 5 7 35 বছর। এটাই হচ্ছে মাতার বর্তমান বয়স। আচ্ছা, এবার কন্যার বর্তমান বয়স কত দেখুন, 1-এর মান যদি 5 হয়, তাহলে এখানে 1 কন্যার বর্তমান বয়সের অনুপাত কত আছে? একই আছে। তার মানে কি কন্যার বর্তমান বয়স 5 বছরই হবে, হলো? এবার বলেছে কি তাদের বয়সের পার্থক্য কত। পার্থক্য মানে কি বন্ধুরা? বিয়োগফল। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখছি যে তাদের বয়সের পার্থক্য সমান সমান কি? এই 35 থেকে 5 বিয়োগ করতে হবে, কত? 30 বছর।
30 বছর। দেখুন কত নম্বর অপশনে আছে 30 বছর, অপশন নম্বর এতেই রয়েছে, তাহলে অপশন এই হচ্ছে বন্ধুরা উত্তর। তবে কি আমরা এইভাবে না করে ডাইরেক্ট করে দিতে পারতাম। কিভাবে দেখুন, যে তাদের বয়সের পার্থক্য চেয়েছে, তাই না? তাহলে এই 7 আর 1 এই দুটোর পার্থক্য কত? 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাই না? পার্থক্য মানে কি বিয়োগ, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6। তাহলে 1 এর মান যদি 5 হয় তাহলে 6 এর মান কত? 5 6 30। দেখুন উত্তর চলে আসলো ডাইরেক্ট, তাই না? আমরা যত শর্টকাট করতে পারি। আমি এটুকু কেন করলাম, কারণ কি, যদি প্রশ্ন করতাম মাতার বর্তমান বয়স কত, কন্যার বর্তমান বয়স কত, তাহলে বন্ধুরা এইভাবে করতাম, ঠিক আছে? যার জন্য আমি এটা করলাম। আপনি কি করবেন, ডাইরেক্ট যেখানে দেখবেন যে তাদের বয়সের অনুপাতে তাদের বয়সের পার্থক্য কত, অনুপাতে 7 থেকে 1 বিয়োগ করলে 6 হচ্ছে। তাহলে 1 এর মান যদি 5 হয় তাহলে 6 এর মান কত? 6 এর মান 30, বাস হয়ে গেল উত্তর। এখানে আসার প্রয়োজন হবে না, তাই না? আচ্ছা, তো আশা করি বন্ধুরা ট্রিক্সটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ছিল বন্ধুরা দুটি অঙ্ক আসবে। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।